হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। ভিডিওটির টাইটেলটা দেখেই হয়তো বুঝতে পারছো আমি কী নিয়ে বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ। তুমি তোমার জীবনে কোন জিনিসটাকে বেছে নেবে, ভালোবাসা নাকি ক্যারিয়ার? এই প্রশ্নের উত্তরে কেউ হয়তো বলবে ভালোবাসা, আবার কেউ হয়তো বলবে ক্যারিয়ার। যদিও এটা অবশ্যই কিছুটা বয়সের উপর নির্ভর করবে। কেন বলছি বয়সের উপর? দাঁড়াও, সেটাও বলছি। ধরো তোমার যদি এখন বয়স কম হয়, তবে তুমি বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসাটাকে বেছে নেবে, কারণ তোমার কাছে এখন ভালোবাসার উপরে কিছু হবে না। তুমি ভালোবাসার জন্য বা নিজের প্রিয়জনের জন্য অনেক কিছু করতে পারো। তাকে টাইম দেওয়া, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা না বললে তোমার দেখবে কিছুই ভালো লাগবে না। তার সঙ্গে দেখা করা, মিষ্টি মিষ্টি কথা বলা, এইসব আর কি। এই বয়সে যেহেতু সেইভাবে পড়াশোনা ছাড়া আর কোনো চাপ থাকে না, তাই তুমি সবসময় তার কথা ভাবা, সে কী করলে খুশি হবে, কোথায় দেখা করতে হবে, এইসব নিয়ে চিন্তা করতেই ব্যস্ত থাকো। তাই এই বয়সে তুমি হয়তো তোমার প্রিয়জন ছাড়া অন্য কোনো কিছু বেছে নেবে না। বাবা মা টাকা দিচ্ছে বলেই কিন্তু তুমি এটি করতে পারছো। কিন্তু যখনই তোমার পড়াশোনার গণ্ডি অতিক্রম করে তুমি বেকার হয়ে যাবে, তখন তোমার এইসব ভালোবাসার চেয়ে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে তোমার কাছে ভালোবাসাটা অতটা প্রায়োরিটি হবে না, যতটা না তুমি আগে ভালোবাসাকে দিতে। এখন যেহেতু তোমার পরিবারে খরচের চাপ নিতে হবে, নিজের খরচের চাপ নিতে হবে, বাবা মাকে দেখতে হবে, এসব চিন্তা তোমার মাথায় আসবে, তাই তুমি তখন ক্যারিয়ারের দিকে সমস্ত মনোযোগ দেবে। প্রতিদিন যেখানে তোমার প্রিয়জনের সঙ্গে কথা বলতে ভালো লাগতো, সেখানে তুমি দেখবে তোমার এই সাময়িক ভালোবাসার কথা সেইভাবে আর ভালো লাগবে না। পাড়ার লোক যখন তোমাকে বলবে কী রে এখন কী করছিস, তখন তোমার প্রিয়জনের কথা মনে আসবে না। তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা হবে, লজ্জা পাবে। যদি তুমি কিছু করতে না পারো, তখন ভালোবাসার মানুষটির কথা ধীরে ধীরে ভুলে যেতে শুরু করবে এবং ক্যারিয়ারকে বেছে নেবে। ভাবতে শুরু করবে যে অনেক হয়েছে, এবার একটু ক্যারিয়ারের দিকে তাকাই। এখন যে মোবাইল রিচার্জ করার টাকাটাও তোমাকে নিজেকেই জোটাতে হবে। বাকি দায়িত্বের কথা না হয় ছেড়েই দিলাম। এখন বাবা মার কাছে টাকা চাইলেই দেখবে তারা বলবে পড়াশোনা তো শেষ, এবার তো কিছু কর। কিছু করতে না পারলে তোমার বাবা মাও তোমাকে একসময় বলেই ফেলবে, বাবার হোটেলে আর কতদিন খাবি, এবার তো কিছু কর। তারপর তো বিয়ে, সংসার, সন্তান, এসব সামলানো, বাবা মায়ের দায়িত্ব, এসব নিয়ে চিন্তা করতে হবে। সেখানে তো আবার টাকার দরকার। তাই একটু বড় হলে দেখবে ভালোবাসার বদলে ক্যারিয়ারটাই বেছে নেবে। কম বয়সে ভালোবাসাকে পাওয়াটা একমাত্র লক্ষ্য হয়ে যায় অনেকের, কিন্তু বয়সের সাথে সাথে চিন্তা ভাবনাটাও পাল্টে যায়। তখন দেখবে তোমার প্রিয়জনই তোমাকে বলবে, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করবে বলেছে, এখন তো একটু ক্যারিয়ার নিয়ে ভাবো, না হলে কিন্তু আমার কিছুই করার থাকবে না, বলে তোমার প্রিয়জন কেটে পড়বে। তুমি ব্যর্থ হয়ে একরাশ দুঃখ নিয়ে ক্যারিয়ারের দিকে ধ্যান দেবে। আবার যদি তোমার প্রিয়জনের সাথে বিয়ে হয়েও যায়, তবে দেখবে তোমার প্রিয়জনই যে কিনা তোমার ভালোবাসার জন্য ছটফট করতো, সেই টাকার জন্য কথা বলতে ছাড়বে না। নিজেদের মধ্যে শুরু হবে ঝগড়া, অশান্তি ইত্যাদি। এটা তো আমরা সবাই জানি যে টাকার অভাব হলে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালিয়ে যায়। তবে হ্যাঁ, এটাও স্বীকার করছি যে এরকমও কিছু জুটি আছে যারা আবার বিয়ের পরও তাদের ক্যারিয়ার ঠিক করে নিয়েছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই নগণ্য। তাই ভালোবাসা ও ক্যারিয়ার বাছার লড়াইয়ে আমার তো মনে হয় ক্যারিয়ারটাই বেছে নেওয়া ভালো। পরে না হয় প্রিয়জনকে বেছে নেবে। তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি একটু ভালো লাগে।